বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি। পকেটে একটা মোবাইল থাকা সত্ত্বেও সারাদিন যখন একটাও কল আসে না, তখন একটা কল করে তুমি কোথায় আছো এটা বলার একটা মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয়। একজন কুকার, শেফ, পাচক, রাঁধুনি পেয়েছি। একটা ওয়াশিং মেশিন পেয়েছি। পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চালু হয়ে যায়। একটা অটো ট্যাপ রেকর্ডার পেয়েছি। মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাজতে থাকে। কখনো জুড়ে স্টপ বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয়, কখনো হাই ফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার। সপ্তাহ 5-7 দিন পর পর অতি যত্ন সহকারে বাজার সদাইয়ের লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছি। আমার ঘরে রাত 11টা 11:30 পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার একটা দারোয়ান পেয়েছি। ছোট একটা অ্যালার্ম ঘড়ি পেয়েছি বাড়তি প্রাপ্তি হিসেবে। শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধে পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসেবে পেয়েছি। সন্তান পেয়েছি। সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানে ফুল ফুটলে মাটির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়। তাহলে দেখছি কিছুই হারাইনি। না না না, হারিয়েছি তো। এত এত প্রাপ্তির মাঝে কিছু তো হারিয়েছি। প্রথমত কুমারত্ব হারিয়েছি, যদিও কোনো মেডিকেল রিপোর্ট নেই। অতপর মানিব্যাগ আর রিমোটের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়। যাই হোক, সর্বশেষে সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে, আমি আমার বিবাহের আজ 10 মাস পেরিয়ে এসেছি।